শ্রমিক কর্মচারীদের ফের লাগাতার ধর্মঘটে অনেকটাই অচল চট্টগ্রাম বন্দর। সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। বন্দর রক্ষার সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্ধ রয়েছে বহির্নোঙরের কার্যক্রম, যদিও সিসিটি এনসিটিতে কিছু কিছু কাজ চলছে বলে জানা গেছে। শ্রমিক কর্মচারী নেতাদের অভিযোগ, সরকার সংকট সমাধানের দিকে না গিয়ে হুমকি ধমকি আর হয়রানির পথ বেছে নিয়েছে। তবে দুপুরে ব্রিফিংয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান দাবি করেন, বন্দরের সব ধরনের কার্যক্রম সচল রয়েছে, পুরোদমে কাজে অংশ নেবেন শ্রমিক কর্মচারীরা। হুঁশিয়ারি দেন, বন্দর নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এছাড়া আন্দোলন প্রত্যাহার হয়েছে বলেও দাবি করেন তিনি। দর্শক, ধর্মঘটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, এখন অচল হয়ে পড়ে আছে, কারণ ভেতরে কোনো শ্রমিক কর্মচারী কাজ করছে না। যদিও সকালবেলায় বন্দর অডিটোরিয়ামে বন্দর চেয়ারম্যান তাদের সাথে মিটিং করেছেন, সেই মিটিং থেকে বের হয়ে তিনি জানিয়েছেন ধর্মঘটের অস্তিত্ব নেই, সবাই কাজে যোগ দিবেন, সবাই কাজ করবেন। এক্ষেত্রে যারাই বাধা দান করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে তার যে বক্তব্য, সে বক্তব্যের সাথে আমরা যদি বন্দরের চিত্র এখন দেখি, একেবারেই আকাশ পাতাল ফারাক। অর্থাৎ কোনো ধরনের পণ্য আমরা এখন পর্যন্ত ঢুকতেও দেখিনি, বেরও হতে দেখিনি। ভেতরে সব ধরনের কার্যক্রমই বন্ধ রয়েছে। আর এই কারণে শ্রমিকরা যে ধর্মঘট করছেন, সেই ধর্মঘটের জন্য বন্দর চেয়ারম্যান কিন্তু তাদের উপরই দায় চাপিয়েছেন। তারা কোনো ধরনের ঘোষণা ছাড়া, তারা কোনো ধরনের বন্দর কর্তৃপক্ষকে না জানিয়ে এই ধর্মঘট ডেকেছেন বলে তিনি অভিযোগ করেছেন। আমরা বন্দর চেয়ারম্যান যেমনটি বলছেন যে আসলে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটের ক্ষতি সেটির দায় তাদের। আর এছাড়া আমি যদি সবশেষ যে হিসাব, সেই হিসাব বলছে বন্দরে এই মুহূর্তে 10টি জাহাজ জেটিতে ভিড়ে আছেন, সেগুলোর পণ্য খালাস আটকে আছে। এছাড়া আরও 13টি জাহাজ, সেই জাহাজগুলো জেটিতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আর এছাড়া যদি একেবারে বহির্নোঙরে যে বাল্ক হেড জাহাজ বলা হয়, সেগুলো প্রায় 80টার মতো জাহাজ সেখানে অপেক্ষা করছে, যেগুলো থেকে পণ্য খালাস করার কথা রয়েছে। তবে আজকের যে ধর্মঘট, সেই ধর্মঘটে বহির্নোঙরও কাজ বন্ধ রয়েছে। একটি জাহাজ, এই যে বাল্ক হেড জাহাজগুলো, $20,000 প্রতিদিন জরিমানা গুনতে হচ্ছে। সেটি যদি এলএনজি বহন করা হয়, সেক্ষেত্রে সেটি $40,000 $50,000 পর্যন্ত আসলে এই যে জরিমানা সেটি, যার কারণে কি পরিমাণ আসলে ক্ষতি হচ্ছে। যা সামনে রমজান, এই পরিস্থিতিতে বন্দরের এই অচল অবস্থার কারণে যে অর্থাৎ অর্থনীতিকে এক ধরনের জিম্মি করে যে কর্মসূচি চলছে, সেটিতে বন্দর ব্যবহারকারী যারা, তারাও কিন্তু আসলে এটিতে হতাশা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। মার্চেন্ট শ্রমিকরা তৈরি হয়ে আছেন কাজ করার জন্য। যদি বন্দরের শ্রমিক কর্মচারীরা কাজ শুরু করে, বন্দর ডেলিভারি শুরু হবে যে কোনো মুহূর্তেই। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বন্দরে ধর্মঘটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মীর।